নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12ই জুন কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা টুইটার পোস্টের মাধ্যমে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করার কথা জানিয়ে দিয়েছিলেন। তারপর থেকেই কিন্তু আপনাদের স্ট্যাটাসে বিভিন্ন রকমের পরিবর্তন আসতে শুরু করে। এরপরেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ধীরে ধীরে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ঢুকতে শুরু করে দিয়েছে। এখনো অনেক কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ঢুকে গেলেও অনেকে এমন আছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি। অনেকে আবার বলেছেন যে ওনার কিন্তু ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে এখনো পর্যন্ত ফাঁকা দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনাদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরটি ফাঁকা হয়ে গেছে তাহলে বলবো অবশ্যই আপনি টাকাটি পাবেন, কেননা ফাঁকা হয়ে যাওয়া মানে বিভিন্ন রকমের পরিবর্তন আসতে শুরু করবে, অর্থাৎ বিভিন্ন রকমের আপডেট আসবে। এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভড, এসোনেশন টু ব্যাংক, তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, আর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাওয়া মানেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়ে যাবে। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের যাদের কিন্তু এখনো পর্যন্ত স্ট্যাটাসে কোনো রকম ভাবে আপডেট আসেনি, বা আপনাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ লেখাটির বদলে ডিলিট ফার্মার অপশনটি দেখাচ্ছে, বা ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখাচ্ছে, তাহলে বলবো আপনারা অবশ্যই আপনাদের পাশাপাশি কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করুন। আপনাদের যদি সমস্যার সমাধানটি হয়ে যায়, অবশ্যই কিন্তু আপনি সেপ্টেম্বর মাসের ভিতরে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া বন্ধুরা, কৃষক বন্ধুর পাশাপাশি এই জুন মাসে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটিও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল। তো আপনাদের মধ্যে অনেকেই কমেন্টসে বলেছেন যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি। তো কি জন্য ক্রেডিট হয়নি, চলুন আজকে আপনাদের ভিডিওতে জানিয়ে দেবো। তাই বন্ধুরা, আপনাদের মধ্যে যদি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটি আপনি এখনো পাননি, বা আপনাদের পরিচিত কেউ পাননি, তাহলে বলবো এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে। ভিডিওটি যদি উপকারে আসে, অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। চাষিদের কৃষিকাজের ক্ষেত্রে আর্থিকভাবে সহায়তা করার জন্য বছরে মোট 3টি কিস্তিতে 6,000 টাকা প্রদান করে থাকে কেন্দ্র সরকার। এখনো পর্যন্ত দেশের মোট 11 কোটি কৃষকেরও বেশি কৃষককে কিন্তু আর্থিকভাবে সহায়তা করেছে আমাদের কেন্দ্র সরকার। সম্প্রতি কিন্তু সাধারণ নির্বাচন শেষ হয়ে গেছে, আর এই নির্বাচন ফলাফলের পরেই কিন্তু এই টাকা দেওয়া হয়েছিল। অর্থাৎ জুন মাসেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 17তম কিস্তির টাকাটি ক্রেডিট হয়েছে। কিষাণ সম্মান নিধি প্রকল্পে 17তম কিস্তির টাকাটি ক্রেডিট হয়ে গেলেও অনেকের কিন্তু 17তম কিস্তির টাকাটি পাননি। এমনকি যদিও বা পেয়ে থাকেন, পরবর্তী কিস্তির টাকা পেতে কিন্তু আপনাদের অসুবিধা হবে। তো কি জন্য অসুবিধা হবে, চলুন আস্তে আস্তে আপনাদের জানিয়ে দিচ্ছি। তো প্রথমত হচ্ছে, চাষযোগ্য জমি রয়েছে কেবল এমন কৃষকরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। দ্বিতীয়ত হচ্ছে, আবেদনকারীর বয়স 1 ফেব্রুয়ারি 2019-এর মধ্যে কিন্তু 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। তৃতীয়ত হচ্ছে, একই পরিবারের অন্য কেউ এই প্রকল্পের টাকা পেলে দ্বিতীয় কেউ আর এই যোজনার সুবিধা পাবেন না। চতুর্থত হচ্ছে, রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মরত ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না, তবে গ্রুপ ডি কর্মীরা পিএম কিষাণের জন্য আবেদন জানাতে পারেন। পঞ্চমত হচ্ছে, যারা বিগত বছর ইনকাম ট্যাক্স দিয়েছেন তারা এই প্রকল্পের জন্য যোগ্য নন। ষষ্ঠত হচ্ছে, ইঞ্জিনিয়ারিং, ডাক্তার, আর্কিটেক্ট, সিএ বা লয়ারেরাও এই প্রকল্পের আওতায় পড়েন না। সপ্তমত হচ্ছে, পিএম কিষাণের সুবিধা পেতে সুবিধাভোগীকে অবশ্যই কিন্তু কেওয়াইসি করতে হবে। সর্বশ্রেষ্ঠ দেখতে বলেন বন্ধুরা, যতই যাই হোক না কেন, আপনাকে অবশ্যই কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি না করলে কিন্তু আপনি কৃষক বন্ধু হোক বা পিএম কিষাণ হোক, কোনো প্রকল্পের টাকাটিই পাবেন না। তাই বন্ধুরা, উপরোক্ত শর্তগুলি যদি আপনারা না মানেন, তাহলে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটি আপনারা পাননি। যদিও বা এবারে পেয়েছেন, পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা পেতে হলে অবশ্যই এই সমস্যাগুলি আগে থেকেই মিটিয়ে ফেলতে হবে। দিলেই কিন্তু আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটি অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন। বন্ধুরা, পিএম কিষাণ বা কৃষক বন্ধু সমস্ত প্রকল্পের টাকাটি কি আপনারা পেয়েছেন, না এখনো পাননি, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়া পিএম কিষাণ বা কৃষক বন্ধু প্রকল্প জাতীয় যদি কোনো রকম ভাবে সমস্যা থেকে থাকে, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানান। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ।